1958 সালে আনন্দ পুরস্কারে শুরু। তারপর 6 দশক ধরে কলকাতার গণ্ডিতে সীমিত না থেকে ক্রমেই আন্তর্জাতিক হয়ে উঠেছে পুরস্কার। প্রাথমিক তালিকার বইগুলি পাঠানো হয় 5 জন বিচারকের কাছে। 1423 বঙ্গাব্দের আনন্দ সম্মানের জন্য চূড়ান্ত বাছাই তালিকায় 3টি বই। 80 বছর বয়সী আনিসুজ্জামানই এবারের বাছাই গ্রন্থের লেখকদের মধ্যে প্রবীণতম। তার আত্মজীবনীর নতুন খণ্ড বিপুলা পৃথিবী প্রকাশ করেছে ঢাকার প্রথমা। 90-এর দশকে বাংলাদেশ থেকে বেরিয়েছিল হাজার বছরের বাংলা কবিতা, গান ও নাটক নিয়ে 14টি ক্যাসেটের সংকলন ঐতিহ্যের অঙ্গীকার। তার উপদেষ্টা হিসাবে 1994 সালে আনন্দ সম্মান পান আনিসুজ্জামান। পথিক গুহ পরিচিত বিজ্ঞান লেখক হিসাবে। তার ঈশ্বরকণা মানুষ ইত্যাদি বইয়ে ডারউইন, বিজ্ঞানীর গুরুবাদের মতো গুরুগম্ভীর বিষয় সহজভাবে চর্চিত। 1968 সালে বিজ্ঞান চর্চার জন্য প্রথম আনন্দ পুরস্কার পান প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য। পথিক সেই ঐতিহ্যেরই ধারক। গল্পকার ও ঔপন্যাসিক প্রাবন্ধিক অনিতা অগ্নিহোত্রী। উন্নয়নের নামে আদিবাসী মানুষের জীবন এবং প্রকৃতি পরিবেশকে কিভাবে নির্বিচারে শেষ করে দেওয়া হচ্ছে তা নিয়ে অনিতা বরাবরই উদ্বিগ্ন। তার নতুন উপন্যাস মহানদী ও দায়বদ্ধতার অঙ্গীকার। জীবনকে তারা যেভাবে দেখেন, 3 লেখকের বইতে তারই প্রতিচ্ছবি। আনন্দ ঐতিহ্যের স্বাক্ষর। এবিপি আনন্দ।